এই জন্য আমি আমার সময়কে দামি বানাবো কি দিয়া? আমি আমার জীবনের সময়কে দামি বানাতে পারবো 3 জিনিস দিয়া। 1 নম্বরে তেলাওয়াত, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে জিকির। তেলাওয়াত, নামাজ, জিকির। বলেন তেলাওয়াত, নামাজ, জিকির। আবার বলেন তেলাওয়াত, নামাজ, জিকির। আবার বলেন তেলাওয়াত, নামাজ, জিকির। এবার নামাজ কখন? নামাজের সময়ে। এবার তেলাওয়াত কখন? সময় সুযোগ মিলে যখন। এবার জিকির কখন? সারাক্ষণ। জিকির কখন? কারণ জিকির কখনো চোখ দিয়া হবে, কখনো কান দিয়া, কখনো হাত দিয়া, কখনো পা দিয়া। জিকির 24 ঘন্টা। জিকির আমার হারাম দিকে না চলা, এটা পায়ের জিকির। হারাম না ধরা, এটা হাতের জিকির। হারাম না দেখা, এটা চোখের জিকির। হারাম না শোনা, এটা কানের জিকির। হারাম লোকমা না তোলা, পেটের জিকির। হারাম জায়গায় ইস্তেমাল না হওয়া, জওয়ানের জিকির। কি হয়? এই সব মিলাইলে যেটা হয় এটার নাম হলো জিকির। এটার নাম কি বলেন? আয় হায় রে, শেষ সমস্যা। এই জন্য কামিয়াব কারা জিকিরওয়ালা যারা, আর ব্যর্থ কারা জিকির থেকে গাফেল যারা। তাহলে ব্যর্থ কারা? হ্যাঁ, জিকির থেকে। এখানে জিকির মানে কি? সুবহানাল্লাহ পড়ে না যারা, বুঝতে পারলাম না। আলহামদুলিল্লাহ পড়ে না যারা, এখানে জিকির থেকে গাফেল যারা অর্থ কি? দিন থেকে গাফেল যারা, নামাজ থেকে গাফেল, নাকাম, রোজা রাখে না, নাকাম। কি বলছি বলেন? নাকাম, নামাজ পড়ে না, নাকাম, রোজা রাখে না। এটা এই লোকটা কি? জিকির থেকে গাফেল। এই লোকটা কি? ওয়ামান নারাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। হযরত মাওলানা ওমর পালনপুরী রাহমাহুল্লাহ, কে দেখছেন? হাজী সাহেব দেখছেন? হযরত পালনপুরী রাহমাহুল্লাহ, হযরত পালনপুরী রাহমাতুল্লাহ জীবনে টঙ্গীতে এমন কোন বয়ান ছিল না যে বয়ানে ওমান আরাদা আন যিকরি পড়তো না। আর উঁচু আওয়াজ ছিল, জবরদস্ত আওয়াজ ছিল। ওমান আরাদা আন যিকরি, আমার জিকির থেকে যে রোগর্দানি করলো, আমার জিকিরকে যে বাদ দিল। এখানে জিকিরকে বাদ দেওয়ার তো কি? পুরা দিন বাদ দেওয়া। বলেন পুরা দিন কি দেওয়া? পুরা দিন বাদ দেওয়া, পুরা দিন বাদ দেওয়া। তাহলে যে নামাজ পড়ে না সে কদ্দুর বাদ দিছে, যে রোজা রাখে না কদ্দুর বাদ দিছে, যে পর্দা করে না সে কদ্দুর বাদ দিছে। কি আল্লাহ আমাদের সবাইকে বোঝা মানা সহজ করে দেয়। দুটো আমল এমন আছে, লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এটা করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। এবার রাসূল বলেন হুমা ইয়াসির, এই দুটো আমল বড় সহজ। ওয়া মান ইয়ামাল বিহিমা কালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। এবার রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার 10 বার পড়বা, এভাবে হয়ে যাবে 30 বার। 5 নামাজে হয়ে যাবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। আর দ্বিতীয় আমল হলো ঘুমাবার সময় পড়বা 33 33 34 বার, এভাবে হয়ে যাবে 100 বার। 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার। পুরস্কার দিবে দাখালাল জান্নাহ। লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এবার বলেন তো পুরস্কার কত আর আমল কত? হ্যাঁ, আপনি কি মনে করেন ডেলি 5 বার পড়লেও কি 1 কিলি পান খাওয়ার টাইম হবে? মনে বুঝেন না। ফজরে 1 মিনিট, জোহরে 1 মিনিট, আসরে 1 মিনিট, মাগরিবে 1 মিনিট, এশা 1 মিনিট, 1 কিলি পান খাওয়ার টাইম নষ্ট হবে? চলেন নিয়ত করি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো, রোজানা কিছু না কিছু নফল পড়বো বলেন ইনশাআল্লাহ। রোজানা কিছু না কিছু তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। কি নিয়ত? রোজানা কিছু না কিছু তেলাওয়াত, পাক্কা পাক্কা নিয়ত। আমার দোস্তের লাগে আমি কইতেছি, কুসুম বেকারির মালিক, পাক্কা নিয়ত। কি বলছি? কিছু না কিছু। আর রোজানা 2-4 রাকাত নফল, নিয়ত পাক্কা।
তোমার কি নিয়ত? ইনশাআল্লাহ। আর কি? জামাতের সাথে নামাজ। আর কি? 2-4 রাকাত নফল। আর কি? রোজানা মাসনুন আদিয়াগুলো পড়ে, মাসনুন জিকিরগুলো করে পারলে প্রতিদিন 6 তাসবিহ পাবন্দি করো। ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। মনে থাকবে তো? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। রব যাকে সফল বলেন সেই সফল, আর রব যাকে ক্ষতিগ্রস্ত বলেন সেই ক্ষতিগ্রস্ত। রব যাকে ক্ষতিগ্রস্ত বলেছেন, সারা দুনিয়া তাকে সফল বললেও সে ক্ষতিগ্রস্ত। আর রব যাকে সফল বলেন, সারা দুনিয়া তাকে বিফল বললেও সে সফল। সফলতার মাপকাঠি আমরা দেখছি অন্য কিছু, রব দেখছেন অন্য কিছু। আর ক্ষতির মাপকাঠি আমরা দেখছি অন্য কিছু, রব দেখছেন অন্য কিছু। প্রথম আয়াতে কারিমা রব্বে কারিম বলেন, তোমরা পৃথিবীর কোনো ব্যস্ততা যেন তোমাদেরকে আমার জিকির থেকে গাফিল না করে। বলেন কি বলছে? পৃথিবীর কোনো ব্যস্ততা যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে। আর যে জিকির থেকে গাফিল হবে সেই ক্ষতিগ্রস্ত। যে জিকির থেকে গাফিল হবে সেই ক্ষতিগ্রস্ত। সহজ ভাষায় ক্ষতিগ্রস্তকে, জিকির থেকে গাফিল যে। বলেন ক্ষতিগ্রস্ত সে, চাই সে বাংলোওয়ালে হোক, চাই সে হুকুমতওয়ালা হোক, চাই সে ফ্যাক্টরিওয়ালা হোক, চাই সে সচিব হোক, সে ক্ষতিগ্রস্ত। আর চাই সে কৃষক হোক ক্ষতিগ্রস্ত, চাই সে গৃহিণী হোক, সে ক্ষতিগ্রস্ত। যে জিকির থেকে গাফেল সে ক্ষতিগ্রস্ত। বলেন যে জিকির থেকে গাফেল। এখন প্রশ্ন হবে, জিকির কি জিনিস? এখানে জিকির মানে পুরো কোরআন জিকির। বলেন এখানে জিকির মানে পুরা কোরআন। এখানে জিকির মানে পুরা কোরআন। কোরআনে কারীম থেকে যে যত গাফেল সে তত ক্ষতিগ্রস্ত। বলেন নামাজ থেকে যে যত গাফেল সে তত ক্ষতিগ্রস্ত। দিন থেকে যে যত গাফেল সে তত ক্ষতিগ্রস্ত। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। ওয়ালা তাকুন, আউয়ালে মুখাতাব স্বয়ং রাসূল। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, তুমি না গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। বলেন কি বলছে? কে কাকে বলেছে? আল্লাহ তার রাসূলকে বলেছেন তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হয়েও না। রাসূল কবে গাফেল হয়েছেন? হ্যাঁ, জীবনে কবে রাসূল গাফেল হয়েছেন? এক মুহূর্তের জন্য কি তিনি তার রবকে জীবনে ভুলছিলেন? হ্যাঁ, লেকিন তাকে ধমক দিয়ে বলেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। এরপরে বলেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। যাকে আমি আমার জিকির থেকে গাফিল করে দিয়েছি, তুমি তো নিজে তো গাফিল হবাই না, যাকে আমি জিকির থেকে গাফিল করে দিয়েছি তার পেছনেও ছুটবা না। অর্থাৎ তাকেও তুমি বন্ধু বানাবা না। বলেন তাকেও তুমি কি, নিজে তো গাফিল হতেই পারবা না, গাফিলকে বন্ধুও বানাবা না। কি বলছে বলেন? আবার কি, গাফিলকে বন্ধুও বানাবা না।
যে তাকবীরের ইহতিমাম করে না তাকে তুমি বন্ধু বানাতে পারবে না। যে তাকবীরে উলার ইহতিমাম করে না, বলেন, তাকে তুমি বন্ধুও বানাতে পারবে না। যে জামাতের ইহতিমাম করে না তাকে বন্ধু বানাতে পারবে না। জিকির এক ব্যাপক শব্দ। পুরো কোরআন, ওয়ামা আল্লামনাহু যিকরা ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ইন হুয়া ইল্লা যিকরুন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। জিকির মানে সুবহানাল্লাহ, জিকির মানে আলহামদুলিল্লাহ। এটা জিকিরের হাজারো লাখো ভাগের এক ভাগ। যেমন একজন সুবহানাল্লাহ পড়ার সুযোগ পায় না ব্যস্ততার কারণে, সে জামাতে নামাজ পড়ে আর 33 বার সুবহানাল্লাহ পড়ার সুযোগ পায় না, এই লোকটা নিশ্চিত জিকিরওয়ালা। সুবহানাল্লাহ বলে। একজনে হেফজখানা পড়ায়, সে কালিমায়ে তয়্যিবা 100 বার পড়ার সুযোগ পায় না, সে নিশ্চিত জিকিরওয়ালা। সে কিওয়ালা বলেন? এই জন্য জিকির উপরে আমার ছোট্ট একটা লেখা আছে, জিকির কি ও কেন, জিকির কি ও কেন, জিকির কি কেন কিভাবে, এই বইটার নাম জিকির কি কেন কি। জিকির মানে মা আতাকুমুর রাসূল, পুরাটাই জিকির। শুধু ভিন নারী থেকে 2 চোখকে আপনি নিচু করেছেন, এই মুহূর্তে এটা আপনার কলব ও চোখের জিকির। এই জিকিরটা এই জিকিরের চেয়ে কোটি গুণ দাম বেশি। এখানে একটা জিকির আছে, এখানেও একটা জিকির আছে, এই জিকিরের চেয়ে এই জিকিরের কোটি গুণে দাম বেশি। এই জন্য আমাদের হযরত আলা দামাত বারাকাতুহুম, আমাদের ঢাকার হযরত আলা দামাত বারাকাতুহুম হাকিমুল উম্মতের হাওয়ালা দিয়ে তিনি কি বলেন, একবার ভিন নারী থেকে 2 চোখ নিচু করা 10,000 রাকাত নফলের চেয়েও ভারী। এবার 10,000 নফল নামাজের মধ্যে কিন্তু 20,000 সেজদা হয়েছে, 20,000 সেজদার মধ্যে কিন্তু 3 20 60,000 সুবহানাল্লাহ সুবহান রাব্বিয়াল আলা হয়েছে। 10,000 রুকু হয়েছে, 3 10 30,000 সুবহান রাব্বিয়াল আযীম হয়েছে। এবার বলেন জবানের জিকিরের দাম আছে না নাই? কত আছে? অনেক আছে না নাই? লেকিন জবানের জিকিরের চেয়ে চোখের জিকিরের দাম কত গুণ বেশি? আরে আল্লাহকে বান্দে, হাকিমুল উম্মতের জামানা 10,000, এখন বলতে হবে 10 কোটি। আমরাই তো যখন দেওবন্দে পড়ি তখন দেওবন্দের হিন্দুরাও কাপড়, মাথা কাপড় দিত, মনে হয় বুঝেন না, তখন তো হিন্দুরাও মাথা কাপড় দিত। সেই জামানায় যদি এত হয় তো এখন কত হবে? কি ভাই? এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাকে যেন তোমার কোনো ব্যস্ততা, তোমার সন্তান সন্ততি আর তোমার ব্যবসা, তোমার চাকরি, তোমার রাজনীতি, তোমার সমাজনীতি, তোমার অর্থনীতি, তোমার পরিবার নীতি, তোমার পেট নীতি, তোমার জীবন, তোমার হায়াত, কোনো অংশ যেন তোমাকে আমার জিকির থেকে গাফেল না করে। এর অর্থ তুমি যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, তুমি আমাকে সাথে নিয়ে থাকো। কি থাকো? তুমি আমাকে সাথে নিয়ে থাকো। মসজিদে গেলে আমাকে সাথে রাখবা, তো বাজারে গেলেও আমাকে সাথে রাখো। আমি কি তোমাকে দেখছি, এই কথার ইয়াকিন বানাও। আমি তোমাকে দেখছি, এই কথার ইয়াকিন বানাও। বলেন 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 বলেন, এই কথার ইয়াকিন বানাও। এজন্য ومن يعمل سوءا أو يظلم نفسه ثم ذكر الله
যে নিজের উপরে নিজে গুনাহ করে ফেলে, এরপরে আল্লাহর জিকির করে। এখানে মোল্লা আলী খাজা আমল লিখছেন, এখানে আল্লাহর জিকির করে মানে সে এখানে আল্লাহর কথা মনে করো তো ইস্তেগফার করে, অর্থাৎ গুনাহ হয়ে গেছে, আল্লাহর কথা মনে পড়ে গেছে। সাইয়্যিদ আলুসি রহমাতুল্লাহ 5টা তরজমা করছেন যে আল্লাহর সামনে দাঁড়াবে কিভাবে এটা মনে হয়ে গেছে। এটা কি হয়ে গেছে বলেন? সাথে সাথে মনে হয়ে যায় যে আল্লাহর সাথে আমি দাঁড়াবো কিভাবে, এই গুনাহ যে আমার হয়ে গেছে, আমি আল্লাহর সামনে দাঁড়াবো কিভাবে। এই ফাস্তাগফিরুল্লাহ, এবার বলে আস্তাগফিরুল্লাহ, যাকারুল্লাহ, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কথা মনে করো তো আস্তাগফিরুল্লাহ বলে। আর কি বলে? ওয়া মান ইয়াগফিরিদ যুনুবা ইল্লা আনত, আপনি ছাড়া আর তো কেউ মাফ করনেওয়ালা নাই। 3টা কাম হয়ে গেছে। 1 নম্বরে যাকারুল্লাহ, 2 নম্বরে ফাস্তাগফিরুল্লাহ, 3 নম্বরে ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনত। এই 3টা করে। যাকারুল্লাহ এটা হলো দিলে দিলে করে, ফাস্তাগফিরুল্লাহ এটা হলো জবানে করে, আর 3 নাম্বার হলো আবার দিলে দিলে বলে আপনি ছাড়া তো মাফ করনেওয়ালা কেউ নাই। 4 নম্বরে ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে বুঝে এই কাজটা আর করে না। জেনে বুঝে এই কাজটা কি? তাহলে গুনাহ হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? হাকিমুল উম্মত বলেন গুনাহ হওয়া স্বাভাবিক, গরু থেকে গুনাহ হওয়া অস্বাভাবিক, ফেরেশতা থেকে গুনাহ হওয়া অস্বাভাবিক, বান্দা থেকে গুনাহ হওয়া স্বাভাবিক। বলেন ইহুদি থেকে গুনাহ হওয়া অস্বাভাবিক, হিন্দু থেকে গুনাহ হওয়া অস্বাভাবিক, নাসারা থেকে, এটা বুঝেন নাই দেখে সব হয়রান হয়ে আছে, নাসারা থেকে গুনাহ হওয়া অস্বাভাবিক, মুমিন থেকে গুনাহ হওয়া স্বাভাবিক। বলে বুঝি ইহুদির গুনাহ না, ইহুদির গুনাহ কিসের? আবার যারা ইমান আনে তার আবার গুনাহ কিসের? কিটা ঠিক? এতক্ষণ পরে ঠিক বলেন না, যারা ইমান আনে তার আবার গুনাহ কিসের? যারা ইমান আনে তার আবার গুনাহ কিসের? মনে বুঝেন না। এই জন্য আমরা নুরুল আনন্দে পড়ছি হালিল কুফার ইউআকাবু, হালিল কুফার মুখাতাবুনা বিল আমরে, কুফার আমরের মুখাতব কিনা? কেউ কেউ বলেন হ্যাঁ কুফার আমরের মুখাতব, লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা বলি না না, কুফার আমরের মুখাতব না, লাম নাকু মিনাল মুসাল্লিন আর লাম নাকু মিন মুতাকিদিস সালাহ। বারহাল কুফারের কোনো গুনাহ নাই, এক কুফরই যথেষ্ট। আরে বউ নাই তারা আবার তালাক দেয় কেমনে? বুঝেন নাই কথা। আরে বউ হয় না তারা আমি রাস্তা খেলায় একজনকে বলছে তোমার 3 তালাক, তালাক হইব, কয় তালাক হবে? কি লিগা? আরে বই তো হয় নাই, তালাক হবে কিভাবে? হ্যাঁ মাথায় নাই, ব্যথা হবে কি? বারহাল তাহলে গুনাহ হবে কার? আমাদের। 3rd পারসন বলে, আমার বলে না, আমার। গুনাহ হবে কার? এবার বলেন মাফ করবে কাকে? সুবহানাল্লাহ। গুনাহ হওয়া যেমন মুমিন থেকে স্বাভাবিক, মুমিনকে আল্লাহ মাফ করে দেওয়া স্বাভাবিক। এটা তো একটা খুশির খবর শুনলেন। মুমিন থেকে গুনাহ হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? এবার আল্লাহ মাফ করে দেওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? আল্লাহ মাফ করবেটা কাকে? শুধু মুমিনকেই মাফ করবেন, আর কাউকে মাফ করবেন না। তো অসুবিধা কি? হাকিমুল উম্মত বলেন মুমিন থেকে গুনাহ হয়ে যাওয়া স্বাভাবিক, তবে মুমিন গুনার উপরে জমে থাকা অস্বাভাবিক। কি বলছি বলেন তো? লেকিন নামাজ ছুটে যাওয়া মুমিন থেকে স্বাভাবিক না, এটা অস্বাভাবিক না। মুমিন থেকে নামাজ ছুটতেই পারে না। কাফের থেকে নামাজ হওয়া অস্বাভাবিক, মুমিন থেকে নামাজ ছুটা অস্বাভাবিক। কি বলছি বলেন? 5 কোটি টাকা দেন, এক কাফেরকে ধরে নিয়ে আসেন, 2 রাকাত নামাজ পড়ে দেখা, হ্যাঁ
আর হুজুরকে 5 কোটি টাকা দেন, কালকে ফজর নামাজ পড়ো না, বলেন আমাদের 5 কোটি ডলার দাও, ইনশাআল্লাহ নামাজ ছাড়বো না, এটা হবে না। ফজর নামাজ পড়বো না, এটা হবে না। মোমেন নামাজ ছাড়তেই পারে না, বলেন। আর কাফের নামাজ, আমাদের তারিক জামিন দামাত বারাকাতুম বলেন মোমেন আর কাফের, মোমেন নামাজ ছাড়তেই পারে না আর কাফের নামাজ পড়তেই পারে না। কি বলছে বলেন? তো যারা এভাবে ছেড়ে দিচ্ছে তারা কারা? এরা কারা? মুমিন আবার নামাজ ছাড়ে কেমনে? বুঝে না কথা, বলেন কি বলছি বলেন। আরে মুমিন আবার নামাজ ছাড়ে কেমনে? আরে মুমিন আবার নামাজ ছাড়ে কেমনে? এটা বুঝা এখন আমার কথা বলে না। প্রাণী আবার অক্সিজেন না নেয় কেমনে? হ্যাঁ, মানুষ আবার অক্সিজেন না নেয় কেমনে? আরে মুমিন আবার নামাজ ছাড়ে কেমনে? বলেন, কথা বলেন, কি বলছি বলেন। মুমিন আবার নামাজ ছাড়ে কেমনে? বলেন, মুমিন আবার নামাজ ছাড়ে কেমনে? আবার কোন? কারণ কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য কি? তো মুমিন আবার এটা ছাড়ে কেমনে? এটা ছাড়লে আবার মুমিন থাকে কেমনে? ইচ্ছাকৃত এটা ছাড়লে আবার মুমিন থাকে কেমনে? ইচ্ছাকৃত। আচ্ছা, এই হাদিস আমরা তাবিল করি, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, আমরা তাবিল করি। হাদিসের শব্দ কি কোনো তাবিল আছে নাকি? কি হয়? মুমিন আবার নামাজ ছাড়ে কেমনে? আল্লাহ আমাদের সবাইকে জীবনের শেষ নামাজও জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন। মুমিন শুধু নামাজ ছাড়ে না, এটা না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা রাআইতু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার দু চোখে রাসূলের কোন সাহাবীকে জীবনে কখনো জামাত ছাড়তে দেখি নাই। কি বলছে বলেন? কি বলছে বলেন? আমি আমার রাসূলের সাহাবীদেরকে, আমার সাথীদেরকে জীবনে কখনো ইচ্ছাকৃত জামাত ছাড়তে দেখি নাই। কে কাকে বলেছেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইল্লাল মারুফ ইল্লাল মুনাফিক আল মারুফ বিন নিফাক, চিহ্নিত মুনাফিক যে, এরা পড়তো না। চিহ্নিত মুনাফিক, মুনাফিক চিহ্নিত হয়ে গেছে, এরা পড়তো না। যারা চিহ্নিত ছিল না এরাও নামাজ মসজিদে না এসে পড়ার হিম্মতই করতো না। কি বলছি বলেন? চিহ্নিত মুনাফিকরা মসজিদে আসতো না। আর যারা ভিতরে ভিতরে মুনাফিক ছিল এরাও জামাত ছাড়ার হিম্মতই করতে পারতো না। চলেন আমরাও নিয়ত করি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, নিয়ত করেন। আল্লাহ তৌফিক দান। যখনই আপনি কোরআনে কারিমে কোনো শব্দ দেখবেন জিক্র, এই শব্দের মূল তরজমা, 1 নম্বর তরজমা হবে পুরো কোরআন। কখনো কখনো এই জিকির শব্দটা শুধু নামাজ, শুধু কি শুধু কি নামাজ। কখনো কখনো এই জিকির শব্দটা জুমা, কখনো কখনো জিকির শব্দটা জুমার খুতবা, আর কখনো কখনো জিকির শব্দটা পুরা শরীয়ত। পুরা কি বলেন? পুরা শরীয়তের নাম হলো জিকির। হুজুর কষ্ট হচ্ছে না? হুজুর কষ্ট হচ্ছে, ঠান্ডা কষ্ট হচ্ছে। পুরা শরীয়তের নাম হলো জিকির। বলেন কি 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 কি? পুরা শরীয়তের নাম কি? জিকির। তাইলে ফরায়েজ ওয়াজিবাত সুনান মুস্তাহাব্বাত, ফরায়েজ ওয়াজিবাত সুনান মুস্তাহাব্বাত নওয়াফিল পালন করনে ওয়ালা, লেকিন সুবহানাল্লাহ 100 বার পড়তে পারে না, এই লোকটাও জিকির ওয়ালা। সুবহানাল্লাহ। আর যদি এর সাথে সুবহানাল্লাহ 100 বার পড়ে, অবশ্যই নূরুল আলা নূর, অবশ্যই কি? অবশ্যই দামি। তাহলে সহজ ভাষায় রব বলেন, কামিয়াব কারা জানো? জিকিরওয়ালা যারা। বলেন কামিয়াব কারা? এবার নাকাম কারা? হিসাব
এবার জিকিরওয়ালা কারা? কোরআনওয়ালা যারা, জিকিরওয়ালা তারা। জামাতে নামাজ পড়নেওয়ালা যারা, জিকিরওয়ালা তারা। জামাতে নামাজ পড়নেওয়ালা এটা জিকিরওয়ালা, কোরআনওয়ালা এটা জিকিরওয়ালা, কোরআন পড়নেওয়ালা এটা জিকিরওয়ালা, জামাতে নামাজ পড়নেওয়ালা এটা জিকিরওয়ালা। জামাতে নামাজ একটা ইবাদত, যেই ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা এক যাররাও রিয়া আর সুমআহ রাখেন নাই। এই ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা রিয়া প্রুফ লিখে দিয়েছেন, রিয়া প্রুফ। অর্থাৎ যেমন আমার ইমাম সাহেব নামাজ পড়াইছে, আমি পিছনে নামাজ পড়ছি মাসালান, এই নামাজের মধ্যে ইমামের পেছনে নামাজ পড়তে গিয়ে মনে মনে কে কে কইতাছে, আমার মানুষ সবাই নামাজই কইব। জীবনে একবার আইছে, লেকিন 2 রাকাত সুন্নত পড়ার সময় বাপ রে বাপ, যদি 2 রাকাত সুন্নতের পরে 2 রাকাত নফল হয়েই যায় তাহলে তার কথাই নাই। বাস্তব না বাস্তব? করাচি হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ তাআলা ফরায়েজকে রিয়া মুক্ত রাখছে, এই জন্য ফরায়েজের শিকল দিয়া বেঁধে আল্লাহ বান্দাকে জান্নাত দিতে চায়। সাফ এটাকে শিকল বানায় দিচ্ছে, শিকল বাইন্দা জান্নাত দিয়ে কি। এই জন্য বলেন জামাতের নামাজ কি? রিয়া মুক্ত। বলো। করাচি হযরত এক আজীব কথা বলছেন, তিনি বলেন যে আমাদের বহু ইবাদত আছে গুনাহের চেয়ে বদতর। কি বলছে কোন তো? আমাদের বহু ইবাদত আছে গুনাহের চেয়ে খারাপ। কি কইছে কোন চাই? বহু ইবাদত আছে গুনাহের চেয়ে জঘন্য। এটা আবার কেমনে, কিভাবে সম্ভব? কই গুনাহ তো নির্ভেজাল, কাউকে দেখতে দেই না, আর ইবাদতের মধ্যে রিয়ায় ভরা। তো যেটা রিয়ায় ভরা এটা কি গুনাহ রয়েছে না শিরিক হয়ে গেছে? এটা কি শুধু ইবাদত রয়েছে না শিরিক হয়ে গেছে? আর গুনাহ কি কখনো শিরিক হয়েছে? ওরে বাপ রে, গুনাহ নির্ভেজাল, গুনাহ একদম কি নির্ভেজাল। এজন্য জিকির এক ব্যাপক শব্দ। জিকির কি শব্দ বলেন? প্রত্যেকে নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমি আজ থেকে জামাতের সাথে নামাজ পড়ব। এখানে তো আইমে মাসাজিদ আছেন, আজীব বিষয়। আইমে মাসাজিদ তো আমরা ইহতিমাম করি, আমরা তো ইহতিমাম করি, লেকিন এটাকে শুধুই জিম্মাদার হিসাবে ইহতিমাম করব না। আচ্ছা, একজন মসজিদের দোতলায় টাইলসের কাজ করে, আজান হয়ে গেছে, সে তার কাজে আছে। আপনি কি মনে করেন আউয়াল ওয়াক্তে আজানের আগে ঢুকলে ওট কোরবানির সওয়াব এই লোকটাও পেয়ে গেছে? মনে হয় বুঝেন না। আজানের আগে মসজিদে ঢুকলে কি কিসের সওয়াব? জুমার দিন আজানের সঙ্গে সঙ্গে মসজিদে ঢুকলে কিসের সওয়াব? কারণ যে বেটা টাইলসের কাজ করতেছে দোতলায়, এই বেটাও কি ওট কোরবানির সওয়াব পেয়ে গেছে? এই বেটা যদি না পায়, মসজিদের পাশে হুজরাতে ইমাম সাহেব শোয়া, এই আজানের সাথে উনি আসেন নাই, উনি কেন পাবেন? এক্সকিউজ মি, আফওয়ান, আমি বুঝাইতে পারি নাই, কি বুঝছেন? উনি উঠে সব পাবে কেন? ওনার এটা কি মসজিদের অংশ না থাকার অংশ? ওলাও ফরজান যদি মসজিদের ভিতরেও থাকে, লেকিন উনি যদি আজানের সাথে সাথে না আসে, উনি উট পালন, উট কোরবানির সওয়াব পাবে না। এবার বলুন তো, একটা উট গত 60 বছরে 40 বছর আপনি কবে কোরবানি করছেন? আমি জীবনে এবছর করছি উট কোরবানি, এবছর এই জীবন একটা হিম্মত করছি জীবনে, মদিনা তৈয়বায় আমি উট কোরবানি করছি এবছর। কি বলছিলাম জানি? একটা উট আপনি জীবনে কবে কোরবানি করবেন? এখন যদি শুধুই আপনি মসজিদের ইমাম, আপনি মসজিদের ভিতরেই থাকেন, পাশের কামরাতেই আপনি থাকেন, আপনি যদি আজানের সঙ্গে সঙ্গে শুধু এই নিয়তে চলে আসতে পারেন, তো আপনার জীবনে প্রতি বছর 52টা উট কোরবানির সওয়াব আপনি পেয়ে গেলেন। আপনাদেরকে তো শকর, খুশির সংবাদ শোনাই, শোনাবো? শুনে
না বাড়তি হয়ে যাবে। হ্যাঁ, নিয়ত করেন যে আমি জুমায় সবার আগে মসজিদে আসবো। নিয়ত পাক্কা। কি দিবে কি দিবে? তো আপনি যদি হাসরের ময়দানে উঠে 1 বছর 52টা উট কোরবানির সওয়াব নিয়ে উঠেন তো কেমন হবে? এখন আপনি যদি আপনার হুজরাতে বসে বসে সময় লাগান, আতর লাগান, পাউডার লাগান, সুনু লাগান, ইত্যাদি ইত্যাদি সব কাজ করেন, লেকিন এখানে আসলেন ঠিক আইনে মুহূর্তে, তো আপনি এখান থেকে এখানে কত সব থেকে আপনি বঞ্চিত হলেন? ছাগল ডিমও মিল না, আন্ডাও মিল না, আন্ডা আন্ডা। হ্যাঁ, তো চলেন নিয়ত করি আমরা ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কেমন হবে? কেমন হবে ইনশাআল্লাহ? আচ্ছা, হাসরের ময়দানে যখন এই পুরস্কার পাবেন তখন কেমন হবে? মূলত রব্বে কারীম আমাকে যত আমলের বিনিময়ে যত পুরস্কার ঘোষণা দিয়েছেন, যত আমলের বিনিময়ে যত পুরস্কার ঘোষণা দিয়েছেন, এটা একটা প্রশ্ন। পুরস্কারটার দাম বেশি না আমলটার দাম বেশি? একটা প্রশ্ন। পুরস্কারের দাম বেশি না কর্মের দাম বেশি? সবাই বলেন, কর্মের দাম বেশি না পুরস্কারের দাম বেশি? 2 নম্বর প্রশ্ন, কর্ম উদ্দেশ্য না পুরস্কার উদ্দেশ্য? পুরস্কার উদ্দেশ্য না কর্ম উদ্দেশ্য? আচ্ছা, এক বাবা ঘোষণা দিল তার ছেলেকে, তুমি যদি A+ পাও, ম্যাট্রিকে A+ পাও, তোমাকে একটা মোটরসাইকেল কিনে দিব। আচ্ছা, আপনি বলুন তো, বাবা জীবনে যত সম্পদ কামাইছে মোটরসাইকেল কিনার লেগে না? ফুতের একটা মোটরসাইকেল কিনে দেওয়ার লেগা? মনে হয় বুঝেন না। বাবা যে ঢাকা ফ্ল্যাটটা কিনছিল, করছে এটা দিয়ে ফুতের একটা মোটরসাইকেল কিনে দিব। বাবার জীবনের উদ্দেশ্য শুধু ফুতের একটা মোটরসাইকেল কিনে দেওয়া? হ্যাঁ, এখানে বাবার উদ্দেশ্যটা কি? মোটরসাইকেল না ছেলেকে A+ পাওয়ানো? আচ্ছা, এবার A+ শুধু A+ই উদ্দেশ্য না এর পেছনে অন্তর্নিহিত একটা ইতিহাস আছে? এর পেছনে একটা কি আছে? 50 বছরের একটা ইতিহাস আছে। বাবা ভাবছে ওকে যদি A+ ঘোষণা দেই, মোটরসাইকেল ঘোষণা দেই, ওই মেট্রিকে A+ পাবে। এই A+ দিয়া অঙ্ক, বাংলা, অঙ্ক, ইংরেজি সব সাবজেক্টে ভালো করবে। এবার সে ইন্টারমিডিয়েট ভালো কলেজে ভর্তি হবে, এবার ইন্টারমিডিয়েটও ভালো করবে, এবার সে বুয়েটে চান্স পাবে, মেডিকেলে চান্স পাবে, এবার সে ডাক্তার হবে, এবার সে ইঞ্জিনিয়ার হবে, এবার সে BCS করবে, এবার সে সচিব হবে। তাহলে মোটরসাইকেল দিয়া তাকে ফ্রডের উপযুক্ত বানাইতেছে না? কি বলেন? ছেলে পড়তেছে, ছেলে যে অবুঝ, ছেলে পড়তেছে 2টা বাজে উঠে পড়ে, বন্ধুরাকে তুই এত রাত পড়িস কেন? জানিস না বাবা বলছে মোটরসাইকেল দিবে। ছেলে পড়তেছে কি লিগা? মোটরসাইকেলের লোভে। আর বাবা খুশি কি লিগা? ওর ফিউচার গড়বে। এবার রব বলেন, আমি তোমাকে যত পুরস্কার দিয়েছি তুমি তো বুঝো না, তুমি পড়বা পুরস্কারের নেশায়, তুমি করবা পুরস্কারের আশায়। মূলত আমি পুরস্কারের আশায় তোমাকে বানাই নাই, আমি বানিয়েছি এগুলো করিয়ে নেওয়ার জন্য। তাহলে তোমার পুরস্কারটার দাম বেশি না এই কাজটার দাম বেশি? এবার আল্লাহর নবী বলেন, মান করা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত। এতক্ষণ আপনারা কি আওয়াজ শুনতেছিলেন? মান করা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত, 5 ওয়াক্ত নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বেন, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে কেউ বাধা দিবে না। এবার বলেন, আয়াতুল কুরসি পড়লে জান্নাতের পুরস্কার। এখন বলুন তো, পুরস্কারটা দামি না আয়াতুল কুরসি দামি? পুরস্কার উদ্দেশ্য না আয়াতুল কুরসি উদ্দেশ্য? পুরস্কার হলো আমার জন্য, আয়াতুল কুরসি হলো রব তার নিজের জন্য। হ্যাঁ, পুরস্কার কার জন্য? মোটরসাইকেল কার লেগা? ছেলের লেগা। আর বাবার সান্ত্বনা কিসে? আমার ছেলে তৈরি হয়ে গেছে, আমার ছেলে কি হয়ে গেছে। এবার তাহলে আয়াতুল কুরসি, একটা আয়াতুল কুরসির পেছনে, একটা আয়াতের পেছনে জান্নাতের পুরস্কার ঘোষণা দিলেন। তাইলে বোঝা গেছে মূলত রব চাচ্ছেন যে তুই জান্নাতের আশা এটা পড়, আর রব চাচ্ছে যে তুই এটা পড়ে পড়ে আমার জাত ও সিফাতের ইয়াকিন বানায়া বানায়া আমাকে মোহাব্বত করে গোলামি কর।
আমি তোকে বানিয়েছি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোকে বানিয়েছি গোলামের জন্য, আর তোকে বানিয়েছি গোলামের জন্য, আর জান্নাত বানিয়েছি তোর জন্য। কি জান্নাত বানিয়েছে কার জন্য? আমার জন্য। আর আমাকে বানিয়েছে কার জন্য? ইবাদতের জন্য। বলেন, আমাকে বানিয়েছে কার জন্য? ইবাদতের জন্য। তাহলে বোঝা গেছে জান্নাত মূলত ইবাদতের পুরস্কার নয়, জান্নাত হলো ইবাদতের পুরস্কার পাওয়ার জায়গা। সুবহানাল্লাহ। আচ্ছা, কি বলে এটাকে? আরে কি পুরস্কার পাচ্ছে ডক্টর ইউনূস? নোবেল পুরস্কার দিবে। এই পুরস্কারটা ঢাকা শহরে দেয় না? এটা কুমিল্লা নিয়ে দিব না? আগামী বছর নোবেল পুরস্কার দেওয়ার ভেন্যুটা বানাবে কুমিল্লা, কেরানীগঞ্জে বানাইব, দিল্লি বানাইব, করাচি বানায়, কোথায় বানায়? এটা নিউ ইয়র্কে বানায়, এটা সুইজারল্যান্ডে বানায়। দামি পুরস্কার দামি জায়গা দিতে হয়। সুবহানাল্লাহ বলেন। তাইলে ইবাদতের পুরস্কার দিব আমি তোকে, আমাকে দিব, আমাকে ইবাদতের পুরস্কার দিব আমি তোকে, আমাকে। আর এইটা দেওয়ার জন্য একটা জায়গা দরকার, ওই জায়গাটার নাম হলো জান্নাত। ওই জায়গাটার নাম কি? আর ওটা সাজাবো কি দিয়ে? খাট দিয়ে সাজাবো, কি দিয়ে? চেয়ার দিয়ে সাজাবো, কি দিয়ে? লাইট দিয়ে সাজাবো, কি দিয়ে? হুর দিয়ে সাজাবো, কি দিয়ে? গেলমান দিয়ে। লেকিন মূল পুরস্কার দিব, তোর পুরস্কার দিব ওখানে আমি, ওখানে পুরস্কার দিব মূলত আমি, আমাকে দিব। কি এবার বলুন তো, আয়াতুল কুরসির দাম বেশি না জান্নাতের দাম বেশি? বলেন, আয়াতুল কুরসির দাম বেশি না জান্নাতের দাম বেশি? একবার সুবহানাল্লাহ এই শব্দটাও জান্নাতের চেয়ে দাম বেশি। তাহলে 2 রাকাত নামাজ যদি আয়াতুল কুরসির এক আয়াতের এত দাম হয়, এবার 2 রাকাত নামাজের দাম কত? কি হ্যাঁ, মূলত আমার জীবনের একটা সেকেন্ডের দাম কত? একটা সেকেন্ডের দাম কত? আমার 70 বছর দিয়ে যদি 70,000 কোটি বছরের জান্নাত দেয়, তাহলে 1 সেকেন্ড সমান সমান কত কোটি বছর? এখন কি 70,000 কোটি বছর না 70 লক্ষ কোটি বছর? এখন কি 70 লক্ষ কোটি বছর না 70 কোটি কোটি বছর? এবার কি 70 কোটি কোটি বছর না 70 কোটি 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 বছর? তাহলে আমার জীবনে 1 সেকেন্ডের দাম কত? বলেন, আমাদের জীবনের 1 সেকেন্ডের দাম কত? বলেন কত? এই জন্য আমি আমার সময়কে দামি বানাবো কি দিয়া? আমি আমার জীবনের সময়কে দামি বানাতে পারবো 3 জিনিস দিয়া। 1 নম্বরে তেলাওয়াত, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে জিকির। তেলাওয়াত, নামাজ, জিকির। বলেন তেলাওয়াত, নামাজ, জিকির। আবার বলেন তেলাওয়াত, নামাজ, জিকির। আবার বলেন তেলাওয়াত, নামাজ, জিকির। এবার নামাজ কখন? নামাজের সময়ে। এবার তেলাওয়াত কখন? সময় সুযোগ মিলে যখন। এবার জিকির কখন? সারাক্ষণ। জিকির কখন? কারণ জিকির কখনো চোখ দিয়া হবে, কখনো কান দিয়া, কখনো হাত দিয়া, কখনো পা দিয়া। জিকির 24 ঘন্টা। জিকির আমার হারাম দিকে না চলা, এটা পায়ের জিকির। হারাম না ধরা, এটা হাতের জিকির। হারাম না দেখা, এটা চোখের জিকির। হারাম না শোনা, এটা কানের জিকির। হারাম লোকমা না তোলা, পেটের জিকির। হারাম জায়গায় ইস্তেমাল না হওয়া, জওয়ানের জিকির। কি এই সব মিলাইলে যেটা হয় এটার নাম হলো জিকির। এটার নাম কি বলেন? আয় হায় রে, শেষ সমস্যা। এই জন্য কামিয়াব কারা জিকিরওয়ালা যারা, আর ব্যর্থ কারা জিকির থেকে গাফেল যারা। তাহলে ব্যর্থ কারা? হ্যাঁ, জিকির থেকে। এখানে জিকির মানে কি? সুবহানাল্লাহ পড়ে না যারা, বুঝতে পারলাম না। আলহামদুলিল্লাহ পড়ে না যারা, এখানে জিকির থেকে গাফেল যারা অর্থ কি? দিন থেকে গাফেল যারা, নামাজ থেকে গাফেল, নাকাম, রোজা রাখে না, নাকাম। কি বলছি বলেন?
নাকাম, নামাজ পড়ে না, নাকাম, রোজা রাখে না, এটা এই লোকটা কি জিকির থেকে গাফেল। এই লোকটা কি ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। হযরত মাওলানা ওমর পালনপুরী রাহমাহুল্লাহ, কে কে দেখছেন? হাজি সাহেব দেখছেন? হযরত পালনপুরী রাহমাহুল্লাহ, হযরত পালনপুরী রহমতুল্লাহ জীবনে টঙ্গীতে এমন কোনো বয়ান ছিল না যে বয়ানে ওমান আরাদা আন যিকরি পড়তো না। আর উঁচু আওয়াজ ছিল, জবরদস্ত আওয়াজ ছিল। ওমান আরাদা আন যিকরি, আমার জিকির থেকে যে রোগর্দানি করলো, আমার জিকিরকে যে বাদ দিল। এখানে জিকিরকে বাদ দেওয়ার তো কি পুরা দিন বাদ দেওয়া? বলেন পুরা দিন কি দেওয়া? পুরা দিন বাদ দেওয়া, পুরা দিন বাদ দেওয়া। তাহলে যে নামাজ পড়ে না সে কদ্দুর বাদ দিছে, যে রোজা রাখে না কদ্দুর বাদ দিছে, যে পর্দা করে না সে কদ্দুর বাদ দিছে। কি আল্লাহ আমাদের সবাইকে বোঝা মানা সহজ করে দেয়। এই জন্য এক এক হুকুমের দাম জান্নাতের চেয়েও বেশি। একটা একটা তাসবির দাম জান্নাতের চেয়ে বেশি। যে লোকটার কথা, এই কথাটা যে বুঝবে তার জবান আবার বন্ধ থাকে কেমনে? কি ভাই, সে তো এই 3 কাজের জন্য জিন্দেগি লাগাবে। কি 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 বলে? নামাজ, জিকির, তেলাওয়াত। নামাজ, জিকির, তেলাওয়াত। আচ্ছা, আমি তেলাওয়াত পারি মাসালান, আপনাদের কি মনে হয় পারি? তো আলহামদুলিল্লাহ, একটু পারি না? আমি কেরাত পড়ছি কারি ওবায়দুল্লাহ রহমাতুল্লাহর কাছে, চকবাজার শাহী জামে মসজিদে 2 বছর। ঢাকা চকবাজার শাহী জামে মসজিদ, একটু তো পারি। আচ্ছা পারি। এখন আমি আজকে সারাদিন পড়লাম না, রিক্সাওয়ালাও পড়লো না, এমনি আমার আর হাতের মধ্যে পার্থক্যটা কি হয়েছে? আমার এই পাড়ার দ্বারা কি লাভ হয়েছে? আমার তো 24 ঘন্টা চলে গেছে, 24 ঘন্টা জীবন আর আসবে না, মনে হয় বুঝেন না। কালকে তো 24 ঘন্টার কাফারা করতে পারবো না। এই জন্য হযরত মাওলানা খলিল আহমদ চারণপুরী রহমতুল্লাহ লিখছেন, জিকির একটা ইবাদত, যে ইবাদত ছুটে গেলে জীবনে আর কখনো কাজা করা যায় না। কি বলছি বলেন? নামাজ ছুটে গেলে, রোজা ছুটে গেছে, হাত ছুটে গেছে, এবার জিকির ছুটে গেলে, আজকের মাগরিবের পরে আয়াতুল কুরসি ছুটে গেছে, আপনি জীবনে আর কবে পড়বেন এটা? কালকে মাগরিবের পরে পড়ে নিন। হ্যাঁ, আজকে তো হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم. একটা আয়াত আল্লাহ তাআলার জাত ও সিফাত এখানে 18 বার উল্লেখ আছে। 18 বার শুধু আল্লাহ তাআলার 5টা নাম এই আয়াতের মধ্যে আছে। 5টা নাম। কয়টা? আল্লাহ, হাই, কাইয়্যুম, আলী, আজিম। এই আয়াত কোরআনের সবচেয়ে দামি আয়াত, কোরআনে কারীমের সবচেয়ে দামি। পড়বা পুরস্কার জান্নাত। জান্নাত যদি এর পুরস্কার হয় এটার দাম কত?
জান্নাত কিন্তু মাখলুক, আয়াতুল কুরসি কিন্তু মাখলুক না। কালকে আমি বাদ মাগরিব বয়ান করছি নবীনগর। আমার সামনে একজন বসা বলতেছে আরো সহজ করেন হুজুর, আমরা তো বুঝতেছি না। কি বলতেছে? হুজুর আর একটু সহজ করেন, আমরা তো বুঝতেছি না। আমি যে আর সহজ পারি না, আমি কি করব? আয়াতুল কুরসি একটা শব্দ, মরনা একটা শব্দ। এই রব এটাকে এভাবে 5 ওয়াক্ত নামাজের পরে পড়তে দিয়েছেন কেন? শুধুই যেন এজন্য তুমি এগুলো পড়ে পড়ে আমার জাত ও সিফাতের ইয়াকিন কলিজায় বসাও। আমার জাত ও সিফাতের ইয়াকিন বসাও। আমি কেমন, আমি যাকে ভালোবাসি তিনি কেমন, আমি যার গোলামি করছি তিনি কেমন, আমি যার কাছে যাব তিনি কেমন। ইন্টারভিউ দিবেন তা আপনি জিজ্ঞেস করেন এরা কেমন। মসজিদে ইমামতি নিবেন, সভাপতি সব কেমন, বুঝেন না, বুঝেন নি? ওই বাড়ির মালিকের ওখানে ভাড়া নিবেন, মালিকটা কেমন। ওই গলিতে ভাড়া নিবেন, সভাপতিটা কেমন। তা আপনি জান্নাতে যাবেন, রবটা কেমন। তিনি হাই, তিনি কাইয়ুম, তিনি কখনো ঘুমান না, তিনি কখনো তন্দ্রাচ্ছন্ন হন না। তিনি কেমন? 7 আসমানে যা সব তার, 7 জমিনে যা সব তার। কি তিনি কেমন? যার কাছে আমরা যাব তিনি কেমন? সময় শেষ। তাহলে কি আয়াতুল কুরসি শিখা দরকার না দরকার না? ওলামা একরাম নতুন করে তাফসীর পড়া দরকার, নতুন করে আজকে আবার তাজবীদ পড়া দরকার, আবার পড়া উচিত যে আসলে কি, এটা কি আসলে কি। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। 7 আসমান হেফাজত করতে তার কোনো কষ্ট হয় না, 7 জমিন হেফাজত করতে তার কোনো কষ্ট হয় না। তিনি আলী, তিনি আজিম। পড়বো তো এভাবে নাকি ময়না আর তোতার মতো? ময়না আর তোতা, ওই যে এয়ারপোর্টে যখন বিমান নামে তখন বেটি কি বলে? হযরত শাহজালাল এয়ারপোর্ট। বেটি কি হযরত শাহজালাল এয়ারপোর্টের মধ্যে বেটির উদ্দেশ্য কোনটা, এয়ারপোর্ট না শাহজালাল? সে জানে শাহজালাল কে, হু ইজ দ্য শাহজালাল, সে জানে শাহজালাল। এই বেটির মাকসাদ কোনো শাহজালাল নয়, এই বেটির মাকসাদ হলো এয়ারপোর্ট। এখন আমাদের কাছে যেমন 2টা শব্দ আছে, সুবহানাল্লাহ, প্রশ্ন এই 2টা শব্দের মধ্যে আমাদের উদ্দেশ্য কোনটা? দুইটা উদ্দেশ্য। মুজাফ মুজাফরের মধ্যে মুজাফরের উদ্দেশ্য হয় না, মুজাফ উদ্দেশ্য। দেখছেন নি কি বলছি? আমার কলম, এখানে আমিন উদ্দেশ্য না কলম উদ্দেশ্য। আমার টুপি, আমার টুপি আমিনি উদ্দেশ্য না টুপি উদ্দেশ্য? আমার টুপি 10 টাকা, আমিনি 10 টাকা না টুপি 10 টাকা। মুজাফ মুজাফের মধ্যে কোনটা উদ্দেশ্য হয়? মুজাফ উদ্দেশ্য না মুজাফেলাই উদ্দেশ্য? সুবহানাল্লাহ। আমি যে কি বেটি তো ওখানে কমপক্ষে হযরত শাহজালাল এয়ারপোর্ট বুঝছে, আমি তো এখানে কোনোটাই বুঝি না। মালিক ফাহাদ গেটে দাঁড়িয়েছে, ফাইন আনতা হাবিবি আনা ফি মালিক ফাহাদ। মালিক ফাহাদ কেডা? এখানে মালিক ফাহাদ উদ্দেশ্য না গেট উদ্দেশ্য? গেট উদ্দেশ্য। এখন সুবহানাল্লাহর মধ্যে কোনটা উদ্দেশ্য? সুবহান উদ্দেশ্য। বলেন তা আমি কি বুঝছি? সুবহান আমি কি বুঝছি? কি বুঝছি? ওলামা একরাম বাদ দিলে আমরা কি বুঝছি? ওলামা একরাম যদি আমরা বাদ দিই, বাকি আমরা কি বুঝছি?
অথচ হাকিমুল উম্মত বলেন একবার সুবহানাল্লাহর নেকি যদি কোনো মানুষ দেখতো কলিজা ফেটে মরে যেত। একবার সুবহানাল্লাহর নেকি যদি আসমান দিয়ে একবারের নেকি যদি পাঠায় দিত সাত আসমান ভেঙে যেত। রব এটাকে গোপন রেখেছেন কেন? দুনিয়াতে সইতে পারবে না এজন্য। একবার দেখলে কলিজা ফেটে মরে যেত, দ্বিতীয়বার বলার সুযোগই পেত না। আচ্ছা, এই মসজিদ বরাবর ডলার যদি আপনি একসাথে দেখতেন আর একসাথে আপনাকে দিত, আপনি কি করতেন? কি? আচ্ছা, একটা আম গাছের মধ্যে 100 বছরে 100 টন আম ধরবে, ওই 100 টন আম যদি 1 বছরে ধরতো গাছেটার কি অবস্থা হইতো? বাচ্চা 1.5 মণ দুধ খায়, 1 বছরে 1.5 মণ দুধ খাইছে, বাচ্চা 1.5 মণ দুধ যদি মায়ের স্থানে একদিনে চলে যেত তো কি অবস্থা হইতো? কি? তাহলে সুবহানাল্লাহর এই নেকি যদি দেখতো কলিজা ফেটে মরে যেত। এটাকে আমার কিভাবে শেখা উচিত, এটাকে আমাকে কিভাবে বোঝা উচিত, এটাকে কিভাবে সুন্দর করা উচিত? উচিত না? উচিত না? লেকিন আমরা কি করছি? বাস্তব না বাস্তব? হ্যাঁ, আমি নিজ কানে শুনছি হযরত জিয়ানামুল হাসান রাহমাহুল্লাহর কাছ থেকে। হযরত জি রাহমাতুল্লাহ বলেন যে হযরত ইলিয়াস রাহমাহুল্লাহ তাআলা একবার সুবহানাল্লাহ বলে থামতেন, থেমে একটু ভাবতেন, এরপরে আবার বলতেন, সময় নিয়ে আবার বলতেন। তো সাথীরা জিজ্ঞেস করেন, হযরত আপনি দেরি করছেন কেন, একবার বলে থামেন কেন? তো তিনি বলেন যে একবার বলার পরে আমার রব আমাকে কি দিচ্ছে আমি ভেবে আবার সামনেটা বলব। ঠিক। এরপরে তো কিতাবে পেয়ে গেলাম বাবু হাদি রাসূল ফি তাসবিহ মা সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহাতাইন বিনাফাসিন ওয়াহিদা। আল্লাহর নবী জীবনে কখনো এক নিঃশ্বাসে 2 তাসবিহ পড়েন নাই। আমরা তো এক নিঃশ্বাস, দেখেন একটা শব্দ সুবহানাল্লাহ পড়েন, এটার শেষে হা আছে, হা মূল শব্দ ছিল সুবহানাল্লাহি, সুবহানাল্লাহি। ওয়াকফের সময় জজম হয়ে গেছে সুবহানাল্লাহ। এবার যদি কোনো মানুষ যদি এই শব্দটাকে এক নিঃশ্বাসে 10 বার পড়ে, জীবনে কখনো শেষের হাটা শুদ্ধ থাকবে না। কারণ হাটা ওয়াকফের সময় বাতাসে ছেড়ে দিতে হয়, যেটা ছেড়ে দিতে হয় বাতাসে এটা আবার তুলে নেওয়া যায় না। দেখেন আমি অশুদ্ধ পড়ি, কতবার পড়তে পারবো? দেখেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কোনো অসুবিধা হয়েছে? এবার শুদ্ধ পড়ে দেখি কতবার পারি। সুবহানাল্লাহ, হা ছেড়ে দিব, হা বাতাসে ছেড়ে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসিত পারবে না, কারণ এটা না বাতাসে ছেড়ে দিতে হয়, ছেড়ে দিলেই শুদ্ধ হবে। আর ছেড়ে দিয়ে যদি এটা ছেড়ে দিয়ে তুলে নিয়ে আবার ফিরে নিয়ে আসেন, হাটা ছুটে যাবে, আলিফ হয়ে যাবে। কি বলছি বলেন? এবার যদি আমার নাম মুশতাক, আপনি যদি বললেন মুশতাক মুশতাক মুশতাক, কি হয়েছে? না আমার নাম হয়েছে তো না, বুঝতে পারছি নাকি? তাহলে আমাকে কি এগুলো শুদ্ধ করা উচিত না? উচিত না? তো কবে শুদ্ধ করবেন? আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হয়ে গেল 30 বার, 5 নামাজে হয়ে গেল 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার।
পুরস্কার দিবেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এবার প্রশ্ন, জান্নাতের দাম বেশি না এই তিনটার দাম বেশি? এবার যে তিনটা তাসবির পুরস্কার দিবেন জান্নাত, ওই তিনটা তাসবির দাম কত? কত? পুরস্কারের দাম বেশি না কর্মের দাম বেশি? পুরস্কার উদ্দেশ্য না কর্ম উদ্দেশ্য? পুরস্কার উদ্দেশ্য না কর্ম উদ্দেশ্য? এবার এই তাসবিহগুলো পড়ানো আমার দ্বারা রবের উদ্দেশ্য না আমাকে জান্নাত দেওয়া রবের উদ্দেশ্য? আমাকে তাসবিহ পড়ানোর উদ্দেশ্য। আমাকে জান্নাত কেন দিলেন? আমার জন্য পুরস্কার ঘোষণা দিয়া আমাকে পড়তে উৎসাহিত করলেন। কি বল? এখন দেখেন, আমি শুদ্ধ করে আমরা এখন 10 বার পড়বো, দেখি কতক্ষণ লাগে। ডিজিটাল ঘড়ি ধরেন তো, ডিজিটাল ঘড়ি কত বাজে? সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। 1 মিনিট অশুদ্ধ পড়া, 1 মিনিট 17 সেকেন্ড না শুদ্ধ পড়া? এখন তো আমি ওয়াজে পড়ছি, এর পিছনে নেশা আরেকটা আছে, আবার ওয়াজে দাওয়াত দেওয়ার নেশা আছে। এই মসজিদ থেকে আরেক মসজিদে দাওয়াত দিবে, এই নেশা আছে, না বললেও আছে। তারপরে তাকাল্লুফি করে পড়ছি, সুন্দর করে পড়ছি, চেষ্টা করছি আমার গলা সুন্দর, এটাও যেন আপনারা বুঝেন। সব মিলাইয়াই 1 মিনিট 17 সেকেন্ড। বুঝাতে পারলাম না মনে হয়। আর এগুলো বাদ দিয়া যখন আপনি একা একা পড়বেন তখন কতক্ষণ লাগবে? আচ্ছা, বাহারহাল যদি লাগেও 1 মিনিট 17 সেকেন্ড, তাহলে আমল কদ্দুর, দাম কদ্দুর, সময় কদ্দুর, দাম কদ্দুর? আচ্ছা, এর চেয়ে বড় কোন দামটা বললে আপনি আর আমি ছাড়তাম না? আমি বুঝাতে পারলাম না। যদি শুধু বলে দিত পড়ো, কি দিমু দেখতাম পরে, তাহলে তো প্রশ্নই আসতো না। কিন্তু এখন রব কি দিলেন? রাসূল বলেন, ওহো, দুটো আমল এমন আছে, লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এটা করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। এবার রাসূল বলেন, হুমা ইয়াসির, এই দুটো আমল বড় সহজ, ওয়া মান ইয়ামাল বিহিমা কালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। এবার রাসূল বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার 10 বার পড়বা, এভাবে হয়ে যাবে 30 বার। 5 নামাজে হয়ে যাবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। আর দ্বিতীয় আমল হলো ঘুমাবার সময় পড়বা 33 33 34 বার, এভাবে হয়ে যাবে 100 বার। 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার। পুরস্কার দিবে দাখালাল জান্নাহ, লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এবার বলেন তো পুরস্কার কত আর আমল কত? হ্যাঁ, আপনি কি মনে করেন ডেলি 5 বার পড়লেও কি 1 খিলি পান খাওয়ার টাইম হবে? মনে বুঝেন না। ফজরে 1 মিনিট, জোহরে 1 মিনিট, আসরে 1 মিনিট, মাগরিবে 1 মিনিট, এশা 1 মিনিট, 1 খিলি পান খাওয়ার টাইম নষ্ট হবে? একটা বিড়ি খাওয়ার টাইম নষ্ট হবে?
একটা চা খাওয়ার টাইম নষ্ট হবে? এতটা কম সময়ে এত দাম ঘোষণা কেন দিলেন? কি হয়? আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী রহমতে দো জাহার বরকতে, উম্মতের 1 মিনিটের দাম জান্নাত। নবী রহমতে দো জাহার তালিমাতের অংশ, এটা নবীজির রহমতের অংশ। সুবহানাল্লাহ। আজ থেকে এটা করবো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে আবার পড়বা 33 বার 100তম বারের বেলায় লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গুফরাত খাতায়াহু, রব তার গুনাহগুলোকে মুছে দিবেন। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। কি ভাই পড়বো তো? রব আমাকে কি দিতে চাচ্ছেন? জান্নাত দিতে চাচ্ছেন। কাজ বেশি চাপায় দিছে না অল্প? কি ভাই বেশি চাপাইছে না অল্প? রব তো জানতেন দুনিয়ার জন্য আমরা ব্যস্ত হয়ে 18 ঘন্টা ডিউটি করব। 70 বছরের জন্য 18 ঘন্টা ডিউটি, 70,000 বছরের জন্য 7 ঘন্টা করতে রাজি না। 70,000 বছর না 70 লাখ বছর, 70 লাখ বছর না 70 কোটি বছর। হ্যাঁ, এই জন্য হাকিমুল উম্মত কি বলতেন? দুনিয়ার জন্য এই পরিমাণ করো যে পরিমাণ দুনিয়াতে থাকবা, আখিরাতের জন্য এই পরিমাণ করো যে পরিমাণ আখিরাতে থাকবা। তো মসজিদে কত ঘন্টা থাকা উচিত ছিল? হ্যাঁ, কিন্তু রব তো জানতেন ওরা পারবে না, ওরা পারবে না, এই জন্য রব অল্পের মধ্যে বেশি রেখে দিয়েছেন। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আর এই তাসবিহাতগুলো পড়বো তো। 3টা জিনিসকে লাজেম বানান। জামাতের সাথে নামাজ, রোজানা 2-4 রাকাত নফল নামাজ, 2-4 রাকাত। আমাদের নিকট অতীতের মানুষ ছিলেন, খুব বেশি দূরের মানুষ নয়। 96 সালে ইন্তেকাল করেছেন হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান রাহমাহুল্লাহ তাআলা। দারুল দেওবন্দের প্রধান মুফতি ছিলেন মুফতি মাহমুদুল হাসান গাঙ্গুহি রাহমাহুল্লাহ তাআলা। দারুল দেওবন্দের 96 সালে ইন্তেকাল করেন। তার জীবনীতে লিখছে তিনি প্রতিদিন সফরে বা হাজারে কমপক্ষে 100 রাকাত নফল পড়তেন। আমাদের এই মাত্র ইন্তেকাল হওয়া এক মানুষ কারি বেলায়েত শাহ হুজুর দামাত বারাকাতুহু রাহিমাহুল্লাহ, নাম শুনছেন আপনারা? আমরা মুফতি শফি শাহ হুজুর এখানে আমরা ইতিকাফে ছিলাম। কোন জায়গা? সাইনবোর্ডে। কারি বেলায়েত শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি ওখানে গেছেন, গিয়ে বলতেছেন সব মুফতিয়ানে কেরাম রমজানের শেষ দশকে বলতেছে এবার রমজানে কে কয়বার সূরা ইয়াসিন পড়ছেন একটু কোন চাই। তো মুফতিরা কি করব? আমরা যারা মুফতি আছি, মুফতি থেকে মুফতি আর কি। দারুল দেওবন্দ আমাদের প্রিয় ওস্তাদ হযরত মাওলানা ফতোয়া দারুল মুরাত্তেব যে ছিলেন মুফতি, হ্যাঁ, জফিরউদ্দিন সাহেব রাহিমাহুল্লাহ তাআলা আমার হুজুর, আমার মুর্শিদ ছিলেন। আমি হুজুর কাছে তাদরিব করছি। হুজুর বলতেন, ও হুজুর বলতেন তুম মুফতো সে মুফতি হো। মুফত এখান থেকে কি মুফতি। বারহাল চলেন নিয়ত করি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো। রোজানা কিছু না কিছু নফল পড়বো বলেন ইনশাআল্লাহ। রোজানা কিছু না কিছু তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। কি নিয়ত? রোজানা কিছু না কিছু তেলাওয়াত, পাক্কা পাক্কা নিয়ত। আমার দোস্তের লাগে আমি কইতেছি, কুসুম বেকারির মালিক, পাক্কা নিয়ত। কি বলছি? কিছু না কিছু। আর রোজানা 2-4 রাকাত নফল, নিয়ত পাক্কা। তোমার কি নিয়ত? ইনশাআল্লাহ। আর কি? জামাতের সাথে নামাজ। আর কি? 2-4 রাকাত নফল। আর কি? রোজানা মাসনুন আদইয়াগুলো পড়ে, মাসনুন জিকিরগুলো করে পারলে প্রতিদিন 6 তাসবিহ পাবন্দি করো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা
ইল্লাল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। মনে থাকবে তো? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ পুরো মজলিসকে নামাজ, জিকির, তেলাওয়াতের পাবন্দি করার তৌফিক দান করেন। সমস্ত গুনাহগুলো ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে মাঝে মাঝে এরকম মজলিসে বসার তৌফিক দান করেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসা জিকিরের মজলিস হয়, পারলে একবার আসবেন। এই সেপ্টেম্বর মাসে হলো 27 তারিখ, 27শে সেপ্টেম্বর, পারলে একবার আসবেন যে ওখানে কি হয়। আল্লামা আহমদ শফি রহমাউল্লাহকে আমি একবার নিয়েছিলাম, হুজুর আমাকে বললেন স্থায়ী মজলিস চালু করো, এই ছিল শব্দ। আর এই শব্দের বরকতে আলহামদুলিল্লাহ টেকনাফ হতে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, এক শব্দ দিয়ে আল্লাহ করে দিচ্ছে। সুযোগ থাকলে কখনো আসবেন তো ইনশাআল্লাহ? রমজানের শেষ দশকে ইতিকাফ করবেন, বলেন ইনশাআল্লাহ। বলেন রমজানের শেষ দশকে কি করবেন? ইতিকাফ করবেন। যাদের সাধ্যে কুলায় রমজানে একটা উমরা করবেন। এরপরে রোজানা কিছু না কিছু সদাকার অভ্যাস করবেন। সদাকা কিছু না কিছু সৎকার অভ্যাস করবেন, বলেন ইনশাআল্লাহ। বলেন কিছু না কিছু সদাকার কি করবেন? অভ্যাস করবেন। সদাকার সবচেয়ে বড় সুন্দর আর দামি খাত মাদ্রাসাগুলোর লিল্লা বোর্ডিং। কি বলছি বলেন? এটা সদাকার কি সবচেয়ে দামি খাত। মাঝে মাঝে এক বস্তা চাল কিনে নিকটতম কোনো লিল্লা বোর্ডিং যুক্ত মাদ্রাসা আস্তে করে পৌঁছায় দিবেন, বলেন না ইনশাআল্লাহ। যদি পারেন একদিন চুপে চুপে ওস্তাদকে জিজ্ঞেস করুন, হুজুর সব ছাত্রকে মুরগি খাওয়াইতে কত লাগে? 30 কিলো মুরগি। 30 কিলো মুরগি কিনে আস্তে দিয়ে আসবেন, বলেন না ইনশাআল্লাহ। এরা আমাদের ইমানের পাহারাদার, এরা আমাদের ইমানের পাহারাদার। দেশে মাদ্রাসাগুলো আছে বলে, মসজিদগুলো আছে বলে, তাবলীগ জামাত আছে বলে, হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের দরবারগুলো আছে বলে দেশটা টিকে আছে। দেশটা এই জন্য টিকে আছে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন।